পাশে দীর্ঘ লম্বা পার্কিং করে রাখছে। না মানুষের শৃঙ্খলা মানে, ড্রাইভারে মানে, কোনো একটা ডিসিপ্লিন নাই। এআই ক্যামেরা হইলে ভালো হইব। ঢাকা শহরে আমরা দেখছি এআই ক্যামেরা লাগানোর পর অনেকটা কন্ট্রোলে আইছে। এআই ক্যামেরা লাগালে নেতাদের ফোনে কোনো কাজে আসবে না। ঢাকার মতো সিলেটের সড়কেও প্রয়োজন এআই ক্যামেরা। এতে করে ট্রাফিক আইন ভঙ্গ দ্রুত শনাক্ত হবে, বাড়বে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা। আধুনিক এই প্রযুক্তি সিলেটের যান চলাচল ব্যবস্থাকে আরও কার্যকর করতে পারে বলে মনে করছেন নগরবাসী। এআই ক্যামেরা যেটা দিবে সিলেটের জন্য ভালো হবে, চিন্তাও কমবে, ডাকাতিও কমবে, মানুষের একটা নিরাপত্তা থাকবে। আগে তো একটা যুগ ছিল মনে করেন নেতায় ফোন করছে গাড়ি ছেড়ে দিয়েছেন, এখন ওই সুযোগ তার হবে না। যদি নেতার মাধ্যমে ছেড়েও দেয়, যে সারবে সে মামলা, উল্টা মামলা খাবে সে। সিলেটের সময় হয়েছে এআই ক্যামেরা লাগানোর, বিশেষ করে সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে, দীর্ঘ লম্বা জ্যাম লেগে থাকে। বিভিন্ন সময় দেখা যায় যে ট্রাফিক পুলিশে মানে অধিক পুলিশ থাকার পরেও তারা কন্ট্রোল দিতে পারে না। অনেক গাড়ি তারা মানে ট্রাফিক আইন না মানিয়া যায় কি, এতে করে অ্যাক্সিডেন্টের প্রবণতাও বাড়ে আর বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যানজট সৃষ্টি হয়। সার্জনটা যদি কোনো লিডারে ফোন দেয় তো বাধ্যতামূলক সার্জনে সারতেই চলতে সারা লাগে। এই যে এআই সিস্টেম হলে এই ব্যবস্থা থাকতো না। এআই ক্যামেরাটা বালা যদি এলাকান সিলেট শহরও ইয়ে করা হয় আপনার ভালো হইব। অনেক সময় দেখা গেছে যে অনেক ইলিগেল গাড়ি চলে, অনেক সময় গাড়ির নাম্বার প্লেট থাকে না, কাগজপত্র থাকে না, ওভার স্পিডিং হয়, ওভারলোড লিয়ে চালাইন। এগুলো এআই ক্যামেরা হইলে ভালো হইব। অনেক সময় ট্রাফিক পুলিশ সকল তো সব কিছু চোখে পড়ে না, অনেক সময় সবাই আটকাইতেও পারে না। বিভিন্ন জায়গায় চিন্তাই হয়, মোটরসাইকেল শুটাউন চিন্তাই হয়, 3জন 4জন করে আপনার গাড়ি চালায়, কোনো আপনার হেলমেট নাই, আপনার রং সাইডে আসতেছে, কোনো প্রশাসন সিগন্যাল মানতেছে না। তো এআই ক্যামেরা থাকলে দেখা গেছে সিলেটের মাঝে দেখা যায় যে ধরনের অপরাধ করুক না কেন সেই অপরাধগুলো ধরা যাবে। এটা যদি করা হয় তাহলে আমরা সিলেটের লাগে ভালো হইব। এই যে যানজট, না মানুষের শৃঙ্খলা মানে, না ড্রাইভারে মানে, মানে কোনো একটা ডিসিপ্লিন নাই। এটা যদি করা হয় খুব ভালো হইব। এই ক্যামেরা যদি আমার সিলেটে যদি এআইয়ের আওতায় আনা হয়, আমি মনে করাম যে রোডসের একটা ভালো হইব, উপকার হইব। যেমন অ্যাক্সিডেন্ট এগুলো একটু কম হইব। আর এআইয়ের পদ্ধতিতে গাড়িগুলো চলে তো গাড়ি ওভারলোড লইতে পারতো না। ওভারলোড লইলে এআইয়ের মাধ্যমে ধরা খাইব, তখন তার নামে একটা মামলা নোটিশ যায়। পরবর্তীতে হে ওভারলোড লইতে হইলে চিন্তা ভাবনা করবো যে বাবা আমার উপরে মামলা হয়ে যাব। যে এআই ক্যামেরা ওয়াইলে যদি কোনো পদক্ষেপ নেয় যে যার কারণে যেখানে সেখানে পার্কিং এটাও নিষেধ করা যায়। কারণ দেখা যায় গিয়ে যেমন রাস্তার স্পেস তেমনটাও না, আর যখন যেখানে সেখানে পার্কিং করা হয় দেখা যায় যে বিভিন্ন আমরা সাইনবোর্ডে দেখি যে সিটি কর্পোরেশনে দেয় যে সর্বোচ্চ 5টা-7টা গাড়ি রাখতে পারবে, কিন্তু দেখা যায় যে রাস্তার পাশে দীর্ঘ লম্বা পার্কিং করে রাখছে, হাঁটারও জায়গা নাই, আর তো গাড়ি চলাচলের জায়গা একটু কমিয়ে হয়, যার কারণে একটু ভোগান্তি হয়। সিলেটে যদি এরকম এআই ক্যামেরা দেওয়া হয় তাহলে আমাদের সিলেটবাসীর জন্য একটু ভালো হবে, ট্রাফিকের জন্য ভালো হবে। যত রং পার্কিং করা হয় কেন বিভিন্নভাবে গাড়ি রং পারে চলে আসে বা তারা সিগন্যাল মানে না, আধে সিগন্যাল দেয়, এর থেকে মানে এআই ক্যামেরাটা অনেক ভালো হবে আর কি। যেমন সিএনজি চালক যারা আছে ওনাদের অনেক ওয়ান্টেজ গাড়ি আছে, আপনার বিভিন্ন এক নম্বরে 3টা গাড়ি আছে আপনার, অনেকের কাগজপাতি নাই, দেখা গেছে কাগজ ছাড়া গাড়িগুলো চলে। তো আমরা চাই এই ক্যামেরা যদি দেয় আপনার দেখা গেছে নাম্বার মাধ্যমে ওই গাড়িগুলো ধরা যাবে, হ্যাঁ, ধরা গোপন থাকবে না। প্রশাসন চাইলে লোকে রাখতে পারলেও কিন্তু রাখতে পারবে না। ঢাকা যে সিস্টেম দেখেছি আমরা, এটা সিলেটে হলে আমাদের জন্য ভালো হবে আর কি। অনেক রং পার্কিং আছে, উল্টো গাড়ি রাখতেছে, শৃঙ্খলা মানতেছে না, ওইটা একটা শৃঙ্খলা আসবে। বা গাড়ি যদি সিগন্যাল নাও মানে সমস্যা নাই, সে গাড়ি ধরা যাবে। তো এআই ক্যামেরা যদি আমাদের সিলেটে দেয় আমাদের এলাকাবাসীর জন্য ভালো হবে, আমাদের শহরের জন্য ভালো হবে, ওইটা আমরা চাচ্ছি।